একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন এই দুনিয়াতে এমন একটি দোয়া আছে যা আল্লাহ দেরি না করেই কবুল করেন? না, সেটা কোনো পীরের দোয়া নয়, না কোনো আলেমেরও দোয়া নয়, সেটা হলো এক বাবার বদদোয়া। আজকের এই গল্পটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব, এটা আমাদের সমাজের। এই গল্পটা শুনে হয়তো আপনি আজই নিজের বাবার দিকে ফিরে তাকাবেন। ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গ্রামের এক সাধারণ মানুষ, নাম হাশেম আলী। অল্প জমি, ছোট একটা দোকান, কিন্তু বুক ভরা স্বপ্ন। তার ছেলেকে মানুষ করবে। নিজে খেতে না পেরে ছেলেকে খাওয়াতো, ছেঁড়া জামা পরে ছেলেকে নতুন জামা দিত। তার একটাই কথা, আমি না খেয়ে থাকবো, কিন্তু আমার ছেলেটা মানুষ হবে। সময় যায়, ছেলে বড় হয়, শহরে পড়তে যায়। শহরের আলো, নতুন বন্ধু, নতুন চিন্তা। ধীরে ধীরে বাবার ফোন ধরা বন্ধ। গ্রামের কথা বিরক্তিকর, বাবার উপদেশ বোরিং। একদিন বাবা বলল, বাবা নামাজটা ছাড়িস না। ছেলের উত্তর, এইসব পুরনো কথা বাদ দাও। সেদিন বাবার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। ছেলে এখন চাকরি করে, শহরে থাকে। বাবা অসুস্থ। একদিন ফোন দেয়, বাবা শরীরটা খুব খারাপ। ছেলের উত্তর, এখন খুব ব্যস্ত, পরে কথা বলবো। পরে আর কথা হয় না। বাবা নিজে নিজে হাসপাতালে যায়, নিজে নিজেই বাড়ি ফেরে, আর প্রতিদিন মনে মনে বলে, আমি কি এতটাই মূল্যহীন? এক রাতে বাবা একা বসে কাঁদছিল। হাত তুলে বলল, হে আল্লাহ, আমি তো কিছু চাইনি, শুধু সম্মান চেয়েছিলাম। চোখের পানি পড়তে পড়তে তার মুখ থেকে বের হয়ে গেল, হে আল্লাহ, যদি আমার সন্তানের এই আচরণ আপনার কাছে ঠিক না হয়, তাহলে আপনি নিজেই বিচার করুন। সে সরাসরি বদদোয়া করেনি, কিন্তু তার বুক ভাঙা কষ্ট আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি দোয়া অবশ্যই কবুল হয়: পিতামাতার দোয়া, মজলুমের দোয়া আর মুসাফিরের দোয়া। এরপর শুরু হয় পতন। চাকরি চলে যায়, বন্ধুরা দূরে সরে, ব্যবসায় লস, শান্তি উধাও। ছেলে বলে, আমি সব ঠিকই করছি, তবু কেন সব উল্টে যাচ্ছে? সে জানত না কিছু কান্না শব্দ ছাড়াই কবুল হয়। একদিন খবর আসে, বাবা মারা গেছেন। ছেলে ছুটে আসে, কিন্তু দেরি হয়ে গেছে। কবরের পাশে দাঁড়িয়ে সে শুধু বলে, বাবা আমাকে মাফ করে দাও। কিন্তু কবরের নিচে কথার উত্তর আসে না। কুরআনে বলে, তোমার প্রতিপালক আদেশ করেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। বাবা মা শুধু মানুষ না, তারা দোয়া ও বদদোয়ার দরজা। তাদের কষ্ট মানে নিজের ধ্বংসের রাস্তা খুলে দেওয়া। এই ভিডিওটা কোনো গল্প শোনানোর জন্য নয়, এই ভিডিওটা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সতর্ক করার জন্য। যদি বাবা বেঁচে থাকেন, আজই ফোন দিন, আজই কথা বলুন, আজই ক্ষমা চান। কারণ এক বাবার বদদোয়া সব শেষ করে দিতে পারে, আর এক বাবার দোয়া সব বদলে দিতে পারে। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতার হৃদয় ভাঙার আগেই আমাদের হুঁশ দাও, তাদের দোয়ার যোগ্য বানাও, তাদের সন্তুষ্টির সাথে আমাদের মৃত্যু দাও। আমিন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং এমন ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এবং এক একটি মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করতে। তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন। চাইলে ভিডিওটি প্রিয় মানুষের সাথেও শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।